নতুন যুগ সন্ধিক্ষণে বিএনপি দলীয় প্রধান থেকে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই শুরু হয়েছে দলটির নির্বাচনী পথচলা। তবে এ যাত্রায় দলটির নেতাকর্মীদের মাঝে স্বস্তি, দেশের মাটিতে বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবনে দেশ জাতির জন্য আঁকা নানান ভাবনা নিয়ে আলোচনা করছেন নানা শ্রেণী পেশার মানুষদের সঙ্গে। For the people and for the country. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030-কে ধারণ করে ২৩ সালে জনগণের সামনে ৩১ দফা উপস্থাপন করে বিএনপি। ফ্যামিলি ও কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা, কর্মমুখী শিক্ষা, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি ও ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা দলটির। থাকছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার। প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে অংশীদার হতে পারে, অংশীজন হতে পারে। এটাকে মাথায় রেখে অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপি বলছে ৩১ দফায় ইশতেহারের মূল চালিকা শক্তি। দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিতে বাজেটের সঠিক ব্যবহারের মধ্য দিয়েই ফ্যামিলি কার্ডের মতো অন্যান্য সেবা নিশ্চিত করবে বিএনপি। ৩১ দফাতে যা যা দেওয়া আছে সেটাই হবে আমার ইশতেহারের মূল চালিকা শক্তি। সের মধ্যে ফ্যামিলি কার্ড আছে, বেকার ভাতা আছে, স্বাস্থ্য কার্ড আছে। কোথা থেকে টাকাটা আনবো সেটাও বাজেটের মধ্যেই আছে। সেই টাকাগুলোকে প্রপারলি ইউজ হয়নি, আমরা এগুলো দিয়ে প্রপারলি ইউজ করব। ফ্যাসিস্টকে বিদায় করে মানুষের মনোজগতে যে আকাঙ্ক্ষা জেগেছে তা ধারণ করে ইশতেহার প্রণয়ন করার কথা বলছেন দলটির এই শীর্ষ নেতা। স্বৈরাচারকে বিদায় করে মনোজগতে যে পরিবর্তন, যে আকাঙ্ক্ষা জেগেছে সেটাকে ধারণ করে আমরা এটা পূরণ করার জন্য আমাদের কর্মসূচি নিয়েছি। ২২ জানুয়ারি শুরু হবে নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে উন্মুক্ত করা হবে বিএনপির ইশতেহার, জানিয়ে জনগণের দোরগোড়ায় যাবে ধানের শীষের প্রার্থী এবং নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।